আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব রসের ক্ষীর। প্রথমে রসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা পাতিলের মধ্যে করে। তারপরে চাল ধুয়ে দিব, পোলার চাল দিয়ে রসের ক্ষীরটা রান্না করব। আর এই রসের ক্ষীরে দুধের পরিমাণ কম দিব। আর চাল দিব আমি খুবই সামান্য, ছোট্ট একটা স্টিলের বাটির মধ্যে করে যতটুকু আটে অতটুকু দিব। এর বেশি আর চাল দেওয়া যাবে না, তাহলে মিষ্টি হবে না। চালটা দিয়ে এইটার মধ্যেই ফুটাইতে হবে। আর সামান্য একটু লবণ দিব। আমি মিষ্টি জিনিসে একটু লবণ খাই। একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা একটু ব্যালেন্স করে, এই জন্য আমরা সামান্য একটু লবণ দিই মিষ্টি জিনিসে। আর শীতের দিনে এই খেজুরের রসের ক্ষীরটা অনেক মজা লাগে। আর এই ক্ষীরের মধ্যে আমি এলাচ দিব না, তাহলে খেজুরের রসের গন্ধটা থাকে না। আমি শুধু খেজুরের রসটা দিয়েই রান্না করব। আর দুধ দেবো লাস্টে, একটু গুঁড়া দুধটা একটু গুলিয়ে দিব। এখন শীতের দিনে তো খেজুরের রসটা পাওয়াই যায় না। আমি একটু গ্রাম থেকে ম্যানেজ করেছিলাম, সেটুকু দিয়েই রান্না করেছি। সেটাও আমার বোনের ছেলে এনে দিয়েছে। আমরা শীতের দিনে এই খেজুরের রসের ক্ষীরটা অনেক পছন্দ করি। আর যারা খান নাই কখনো, তারা একবার ম্যানেজ করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর গ্রামে অবশ্য পাওয়া যায়, খোঁজ করলে পাওয়া যায়। আপনারা একটু চেষ্টা করে খুঁজে বের করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর এই মিষ্টি জিনিসের মধ্যে চালটা দিলে একটু সময় লাগে সিদ্ধ হতে, তবে সিদ্ধ হয়ে যাবে। রসটা একটু জাল দিয়ে একটু ঘন করে তারপরে চালটা দিলে বেশি মজা হয়। আমি একটু ঘন করে নিয়েছিলাম, সেজন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারাও পারলে একটু ঘন করে নিয়ে তারপর চালটা দিয়েন, তাহলে মজাটা বেশিই লাগে। আমি তো এই ক্ষীরটা আমি একাই খাই, আমার ছেলে পছন্দ করে না। আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে? যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। যারা রসের ক্ষীর কোনোদিনও খাননি, একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। অনেকে রসের গন্ধটা পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর আপনারা যারা পছন্দ করবেন একটু খেয়ে দেখবেন, ভালো লাগবে। অবশ্য এটা চুই পিঠা বানায় অনেকে। এখন দুধটা দিয়ে দিলাম। দুধটা আমি এক বাটির মতোই দিয়েছি, অনেক বেশি দেইনি। আর এই রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার, লাস্টের দিকে দুধটা দিলাম। আর ক্ষীর জাতীয় জিনিসগুলো একটু পাতলা অবস্থায় নামালে পরে ঠান্ডা হলে ঘন হয়ে যায়। ওই জন্য একটু পানি পানি থাকতেই নামিয়ে ফেলতে হয়, না হলে একদম শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না। একটু নরম থাকলে ভালো লাগে, বেশি শক্ত ভালো লাগে না, আবার একদম নরমও ভালো লাগে না। আমার ক্ষীরটা অনেকখানি হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে ফেলবো। রসের ক্ষীরটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। কমেন্ট করলে আমার ভালোই লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ক্ষীরটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটা বাটিতে ঢেলে নিব, নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন সবাই সবার জন্য।